আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ছোট মুআসাসার ইকামা 2027 সালের 20 ফেব্রুয়ারির পরে 100 রিয়ালের বিনিময়ে আর ইকামা রিনিউ হবে না। এটা নিয়ে অনেকেই আমাদেরকে বলেন যে ভাই, কফিল বলতেছে যে 27 সালের ফেব্রুয়ারির 20 তারিখ থেকে 100 রিয়াল মুক্ত মামিল ফি দিয়ে ইকামা রিনিউ আর হবে না, প্রত্যেকের 9,600 রিয়াল গুনতে হবে। এটাকে আদৌ সত্য নাকি মিথ্যা? তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমরা জানি যে বিগত অনেক দিন যাবৎ, প্রায় 6-7 মাস হতে চলছে যে ছোট মুআসাসার ইকামা 100 রিয়ালের বিনিময়ে আগামী 27 সাল 28 সালের ইকামা হচ্ছে না। ছোট মুআসাসাগুলোর মেয়াদ ছিল 2028 সাল পর্যন্ত। এখন 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত ইকামা রিনিউ করা যাচ্ছে 100 রিয়াল মুক্ত মামুল ফি নামিয়ে। যাদের ইকামার মেয়াদ পিছনে অলরেডি 6 মাস 9 মাস শেষ হয়ে গেছে, তাদের যদি ইকামা রিনিউ করতে যায় তাহলে 100 রিয়াল মুক্ত মামুল ফি নামে এবং তার যে পিছনের দিকে 6-7 মাস এক্সপায়ার ছিল সেটা মাইনাস করে সামনে 3 মাস বা 5 মাস বা 5.5 মাস এরকমটা মেয়াদ পায়। আর আপনি যদি মনে করেন যে আপনার ইকামার মেয়াদটা এই মাসে শেষ হবে, এই অগস্টে শেষ হবে, তাহলে আপনি ইকামা রিনিউ করতে পারবেন 100 রিয়াল মুক্ত মামুল ফি দিয়ে। তবে এই 100 রিয়াল মুক্ত মামুল ফি নামবে শুধু 2026 সাল এবং 27 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত 100 রিয়াল মুক্ত মামুল ফি নামবে। এখানে আপনি যদি 1 বছরের জন্য রিনিউ করেন তাহলে ফেব্রুয়ারির 20 তারিখের পরে 2027 সালের ফেব্রুয়ারি 20 তারিখের পরে আপনি যেই সময়গুলো উপভোগ করতে হবে, যদি আপনার 1 বছর ইকামা বানাতে গিয়ে যদি সামনে ফেব্রুয়ারির 20 তারিখের পরে যদি আরও 3 মাস বা 4 মাস বা 5 মাস আপনার ইকামা রিনিউ করতে হয়, তাহলে সেখানে আপনার 9,700 রিয়াল হিসাব করে পার ডে আপনার মুক্ত মামুলের ফি আসবে। ইকামা করা যায় না এমন না, ইকামা করা যায়, ইকামা করতে গেলে টাকা লাগে। তো 100 রিয়াল মুক্ত মামুল ফি আসবে শুধু ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত হিসেব করে। অর্থাৎ আপনি এখানে অগস্ট মাস আছে, অগস্ট মাস থেকে আপনি ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত কয় মাস, এরপরে আপনার 1 বছর পূর্ণ হতে পরে কত মাস বাকি থাকে, সেই বাকি ওই মাসের ওই কয়টা মাসের এই মুক্ত মামুল ফি পার ডে হিসাব করে আসবে প্রায় 26 রিয়াল 27 রিয়ালের মতন আসবে। তো 9,700 রিয়াল বা 600 রিয়াল হিসাব করে আসবে। যারা বলেন যে কফিল বলছে যে 2027 ফেব্রুয়ারির 20 তারিখ থেকে ছোটো মুআসাসার ইকামা 9,600 রিয়ালের নিচে আর বানানো যাবে না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এই ধরনের তথ্যগুলো আমরা তো উদ্ঘাটন করি এবং প্রচার করি। তো এখন অবধি 100% শিওর দিয়ে কিছু বলা যায় না ভাই। কারণ গত ট্রিপে সৌদির শ্রম আইন মন্ত্রণালয় থেকে ছোটো মুআসাসার 3 বছর মেয়াদ বাড়িয়েছিল, তবে সেটা একদম শেষ সময় এসে আরবি মাস হিসাব করে। তা এখন এখানে একটা বিষয় কাজ করে, সেটা হলো যে 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত যেহেতু ইকামার মেয়াদ 100 রিয়াল মুক্ত মামুল ফি নামিয়ে পাওয়া যাচ্ছে, সেটা 3 মাস হোক বা 6 মাস হোক, অর্থাৎ এটা ইংরেজি মাস। তো আমরা এই ইংরেজি মাসের জন্য অপেক্ষা করতে হবে। এখন সৌদি আরবে আরবি মাস হিসেব খুব কম করে। সরকারের যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো পূর্বে আরবি মাস হিসাব করে দেওয়া হতো, এখন ম্যাক্সিমাম ডিসিশন কিন্তু তারা ইংরেজি মাস হিসেব করে তারা ডিসিশনগুলো নেয় এবং প্রকাশ করে। তো আমাদেরকে আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। হতে পারে ডিসেম্বরে ভালো হোক কিংবা মন্দ হোক, একটা খবর আসবে। কারণ ছোটো মুআসাসাগুলোর একটা তো রাস্তা বের হবে, হয় 3 বছর মেয়াদ বাড়িয়ে দেবে, না হয় 1 বছর মেয়াদ বাড়িয়ে দেবে, না হয় 9,600 রিয়ালে ইকামা করবে, কিংবা আরও একটা মিডল মানে একটা মিডল লিস্টে যাবে যে ইকামাগুলো করতে গেলে 4,000 4,500 বা 5,000 রিয়াল লাগবে, কিংবা 3,500 রিয়াল লাগবে। পূর্বে আমরা যেটা দেখেছি 2013-14 সালে যে
প্রথমে ছিল 300 রিয়াল, তারপরে করছে 700 রিয়াল, তারপরে করছে 1500 রিয়াল, তারপরে করছে 3700 রিয়াল, তারপরে করছে 4700 রিয়াল, তারপরে এক লাফে উঠে গেছে 8000 রিয়াল, তারপরে এখন হচ্ছে আপনার 9500 রিয়াল। ঠিক আছে, এইভাবে প্রোডাক্ট কমান যেরকম বাড়ছে, তো হয়তো বা এরকমটাও হতে পারে যে ছোটো মুআসসাসাগুলোর ইকামা করতে গেলে আপনার সামহাও 4500 রিয়াল বা 3500 রিয়াল একটা নির্ধারিত একটা ফিক্সড করে দেওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এটা আমি আমার মানে আন্দাজ থেকে বলি, এটা কোনো তথ্য থেকে বলি না, মানে অনুমান করে বলি যেটা পূর্বের দিকে হয়ে এসেছিল। আবার এমনটাও হতে পারে যে সৌদি আরবের যে ছোটো ছোটো মুআসসাসাগুলো আছে এগুলো যদি টোটালি বন্ধ করে দেয়, সৌদিদেরও কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাব। আমরা কর্মীরা আমরা থাকলাম না বা বাধ্য হয়ে আমরা সৌদি আরব ত্যাগ করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু সৌদিরা হাজার হাজার লক্ষ লক্ষ সৌদিরা আছে ছোটো মুআসসাসা দিয়ে তারা তাদের সংসার বা জীবিকা নির্বাহ করে। কিন্তু অবশ্যই মানব সম্পদ মন্ত্রণালয় বা সৌদি গভর্নমেন্ট তাদের পেটে লাথি দিবে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। ডিসিশন অবশ্যই একটা আসবে, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, আর মন্দ হলেও সেটা বেশি মন্দ হবে না, এটুকু বিশ্বাস রাখবেন মনে। ভালো খবর অবশ্যই আসবে, আশা করি ভালো খবরই আসুক। আর যদি মন্দ খবর আসেও তাহলে সেটা যেন মানে একেবারে মন্দ না হয়, যেটা আমাদের সহনশীল মানে আমরা সহায় করতে না পারি, এরকম কোনো ডিসিশন যেন মানব সম্পদ মন্ত্রণালয় না দেয়। তো আপনারা দোয়া করেন, ভালো ডিসিশনই আসবে ইনশাল্লাহ আশা করি। তবে ইংরাজি মাস হিসেব করে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন মাত্র আগস্ট, আমরা অন্ততপক্ষে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ডিসেম্বর মাসে যদি কোনো হতে পারে, আবার এর আগেও কোনো ডিসিশন আসতে পারে। আমরা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্যের দিকে একদম তীরের মতন চোখ দিয়ে রাখছি যে কখন কোন তথ্যটা দেয়। তো এই হলো বিষয়টা। তো কান কথা না শুনে আপনারা ভয় না পেয়ে আপনারা চুপচাপ থাকেন, আল্লাহ আল্লাহ করেন যেন ভালো কোনো একটা সিদ্ধান্ত আসে, অবশ্যই আসবে। আর এখন যদি আপনারা ইকামা বানাতে হয় তাহলে আপনি এই আগস্ট মাসে ইকামা বানালে আপনি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ আপনি 6 মাসের ইকামা বানাতে পারবেন না, আপনি 3 মাসের ইকামা বানাতে পারবেন। 100 রিয়াল মুক্ত মামুল ফি নামিয়ে 3 মাসের ইকামা বানাতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি 1 বছরের ইকামা নিতে চান তাহলে আপনি এখানে পাবেন এই 5 মাস, 5.5 মাস পাবেন। ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টা পাবেন। এরপরে যদি আরও 6 মাস বাকি থাকে তাহলে সেই 6 মাসের মুক্ত মামুল ফিটা আপনার 9600 রিয়াল করে আপনি ব্যাপক টাকা আসবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখন যাদের ইকামা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, 6 মাস 9 মাস এক্সপায়ার হয়ে গেছে, তারা 100 রিয়াল মুক্ত মামুল ফি নামিয়ে আপনারা ইকামাটা করে ফেলেন, যেন আপনার ইকামাটা ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত পাওয়া যায় বা তার আগ পর্যন্ত যেন পাওয়া যায়। অন্তত আপনি যেন 3 মাস ইকামা রিনিউ করতে পারেন। আর যদি আপনার ইকামা রিনিউ করার সময় হয়ে গেছে, মেয়াদ শেষ হবে, আপনারাও ইকামা রিনিউ করতে পারেন, 3 মাসের পাবেন, 3 মাস রিনিউ করতে পারবেন। এই 3 মাস তো আপনি অনায়াসে বৈধভাবে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো সবাই ভালো থাকুন, কান কথা না শুনে নির্দ্বিধায় থাকেন, অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত আসবে সৌদি সরকার থেকে। আল্লাহ হাফেজ।